हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल संगीतादी ब्लग्स। आज के मैं एक অফিসের কাজে অ্যাপেল হসপিটাল যাচ্ছি, তো সেটাই তোমাদেরকে দেখাবো কিভাবে যাচ্ছি, ওখানে গিয়ে কী কী কাজ করছি। সাধারণত অফিসেই থাকি, আজকে একটু দরকারে অ্যাপেল হসপিটাল যেতে হচ্ছে, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে। এই যে এই দিক দিয়ে চলে গেলে ধর্মতলা, টিপু সুলতান মসজিদ। এই যেখানে কিছুদিন আগে 21শে জুলাইয়ের মিটিং হয়েছিল। আর এই যে রাস্তাটা দেখাচ্ছি, এটা দিয়ে সোজা চলে গেলে মেডিকেল হসপিটাল, আরও অনেক দূর চলে যাওয়া যায়। এটা আমি দাঁড়িয়ে আছি একদম মেন ধর্মতলা লেলিন সরণি। এখান থেকে বাস ধরবো, দিয়ে শিয়ালদা নামবো, দেন ওখান থেকে মেট্রো ধরবো। ওটাই সব থেকে তাড়াতাড়ি হবে সেই রুটটা। এই দিকের যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে একদম মৌলালি হয়ে শিয়ালদা, হ্যাঁ। আর এই দিক দিয়ে তো জানেনই, একটু আগে বললাম, ওই সোজা চলে গেলে রাজভবন, ডান দিকে চলে গেলে সিআর অ্যাভিনিউ, বাঁদিকে চলে গেলে আপনার চৌরঙ্গি হয়ে একদম ময়দান, পার্ক স্ট্রিট, কালীঘাট চলে যাওয়া যাবে। বাসে উঠে পড়েছি। এই বাঁদিকের রাস্তাটা দিয়ে ঢুকে গেলে সোজা চাঁদনি মার্কেট। এখানে ইলেকট্রনিক গ্যাজেট থেকে শুরু করে নানা ধরনের সামগ্রী তোমরা পেয়ে যাবে। এই রাস্তা দিয়ে সোজা দুদিকে এদিক ওদিক বহুত ইলেকট্রনিক জিনিস তোমরা পেয়ে যাবে। এই স্টপেজটার নাম হলো ওয়েলিংটন স্কোয়ার। এইখানে তোমরা শীতকালে নানা রকম পোশাক পেয়ে যাবে, এখানে বিক্রি হয়। এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে ফিন সিনেমা দিয়ে এটা মেডিকেলে চলে যাওয়া যাবে। আর এইখানে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের কাজ হচ্ছে, যার জন্য এতদিন ধরে এসপ্ল্যানেড টু শিয়ালদা ওটা জোড়া যাচ্ছে না কোনোভাবে। এখানে এই যে ব্যারিকেড দেওয়া, ব্যারিকেডের ওপরে কাজ হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রোর। তোমাদের দেখাতে পাচ্ছি না কারণ ব্যারিকেড দেওয়া, তো এর জন্যই এতদিন ধরে মেট্রো আটকে আছে। বাবারে, বাস যা নড়ছে, খাওয়ার হজম হয়ে যাবে। এটা হচ্ছে ডায়াবেটিসের খুব ভালো হসপিটাল, জিডি হসপিটাল। এটা তোমরা একদম এটা স্টপেজটা কী হবে, তালতলা। ভালো ডায়াবেটিসের জন্য এই হসপিটালটা। যদি কারো তোমাদের ডায়াবেটিস থাকে তো এখানে যোগাযোগ করতে পারো, খুব ভালো চিকিৎসা হয়। এই স্টপেজটার নাম হচ্ছে মৌলালি। এই স্টপেজটার নাম মৌলালি। শিয়ালদা নেমে পড়লাম বন্ধুরা। এই জায়গাটা একটু ভিডিও করে দেখাচ্ছি, খুব সাবধানে করতে হচ্ছে আমাকে। এই জায়গাটা না খুব রিস্ক আছে, বহুত পকেট মারা, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। দেখলেই বোঝা যাবে মুখ চোখ দেখে যে পকেট মারা। মানে ভিডিও করতে করতে মনে হচ্ছে এই মনে মোবাইলটা তুলে নিয়ে পাঠাবে। বিরাট রিস্ক, বিরাট রিস্ক। এই জায়গাটা একটু টাকা পয়সা সব সাবধানে রাখবেন, ঠিক আছে। এটা শিয়ালদা স্টেশন, আর এটা হচ্ছে মেট্রো স্টেশন। তোমরা এখান থেকে নানা জায়গায় যেতে পারবে, এখান থেকে অনেক লাইন চলে গেছে। তোমরা সাউথে গড়িয়ার দিকে বেরিয়ে যেতে পারবে, নর্থে নৈহাটি, কল্যাণী, চারিদিকে যাওয়া যাবে। বনগা, আমাদের ডানকুনি লাইন, সব দিকে তোমরা বেরিয়ে যেতে পারবে। আর এখান থেকে প্রিপেড ট্যাক্সিও পেয়ে যাবে সব জায়গায় যাওয়ার মতো, হাওড়া, শালিমার। আর এইটা হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন, এটাতেই আমি যাব। খুব একটা ভিড় নেই এই মুহূর্তে, কিন্তু অফিস টাইমে বহুত ভিড় হয়। দেখো, এটা টিকিট কাউন্টার, একটা স্টেডিয়াম। 10 টাকা নেবে, এখান থেকে তোমরা টিকিট কেটে নেবে।
দেখো টিকিট কেটে নিয়েছি। শিয়ালদা স্টেশনের ভেতরটা একবার সবাই দেখো, একই রকম দেখতে, শিয়ালদা হাওড়া সব প্রায় একই রকম দেখতে লাগে অনেকটা। দেখো আমাকে, আমার যেহেতু মেডিকেল লাইনের কাজ, তো আমাকে নানা রকম হসপিটালে যেতে হয় নানা রকম দরকারে। তো আজকে ভাবলাম অ্যাপেলো যাচ্ছি, তাহলে একটা ব্লগ করেই নি, তোমরাও দেখে নেবে। তো আমি তো ভাবলাম বাসে করে গেলে অনেকটা টাইম লেগে যাবে, তার থেকে শিয়ালদা যাই, মেট্রো ধরি, স্টেডিয়াম নেবে একদম নিয়ারেস্ট স্টেশন ওখান থেকে অ্যাপেলো হসপিটালে। পরবর্তী স্টেশন ফুলবাগান। দরজা ডান দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is Fulbagan. Doors will open on the right. Please mind the gap. পরবর্তী স্টেশন সল্ট লেক স্টেডিয়াম। দরজা বাঁ দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। এটা সল্ট লেক স্টেডিয়াম মেট্রো। বাসে আসার থেকে আমার তো মনে হয় এই মেট্রো রুটটা অনেক শর্টকাট রুট। কদিন পর থেকে প্ল্যানেট থেকে শিয়ালদাটা জুড়ে গেলে আশা করি সার্ভিস আরও ভালো পাওয়া যায়। অ্যাপেল হসপিটাল যাওয়ার জন্য আপনারা একদম পিছন দিকে নামবেন যতটা পারবেন, নেবে কিন্তু এখান থেকে টিকিট পাঞ্চ করে বাঁ দিক দিয়ে বেরোতে হবে, ডান দিক নয় কিন্তু বাঁ দিক। দেখো আমার কি মনে হয়, যদি তোমাদের কারো অ্যাপেল হসপিটাল আসার থাকে বা বাইপাস চত্বর আসার থাকে, সোজা শিয়ালদা আসো, শিয়ালদা থেকে মেট্রো ধরে নাও, কারণ ওই উল্টোডাঙ্গা হয়ে বাসে করে আস্তে আস্তে বহুত টাইম লেগে যাবে, বা বেলেঘাটা হয়েও যদি আসো সিআইডি রোড হয়ে আরও অনেক টাইম লেগে যাবে। তার থেকে মেট্রো ধরো, সোজা স্টেডিয়াম, তারপর অ্যাপেল হসপিটাল বা বাইপাস যেখানে যাওয়ার হোক তোমরা পৌঁছে যাবে। এটা হচ্ছে ইএম বাইপাস। আমি এখন যেদিকে দেখাচ্ছি ক্যামেরাটা, এইদিকে সোজা চলে গেলে আপনার চিংড়িঘাটা হয়ে একদম গড়িয়ার দিকে চলে যাওয়া যাবে সোজা। আর এই দিক দিয়ে সোজা চলে গেলে, মানে যে আমি যেদিকে দেখালাম ঠিকটা, এখন তার অপোজিট দিকে দেখাচ্ছি, এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে মানি স্কোয়ার হয়ে হাটকো হয়ে উল্টোডাঙ্গা পৌঁছে যেতে পারবেন, মানে বিধাননগর স্টেশন। আর এই ওপর দিয়ে চলে গেছে ইস্ট ওয়েস্ট মেট্রো, এই সামনেই আছে বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন। আর আরেকটা কথা সবাই জানেন, এই সল্ট লেক স্টেডিয়ামে নামলে এখান থেকে কিন্তু সল্ট লেক স্টেডিয়াম অনেকটাই কাছে, অনেকটাই কাছে এখান থেকে নামলে। আর এই অ্যাপেল হসপিটালে একদম এখানে কাছে আছে। কিছুদিন না অনেকদিন আগে যখন এসেছিলাম, মানে এই জায়গাগুলো দোকানে পুরো ভর্তি ছিল, সব হকার উচ্ছেদ করে দিয়েছে, পুরো হাওয়া, একটা দোকান দেখতে পাওয়া যাচ্ছে না, সব পার্কিং হয়ে গেছে এখানে এখন, অটো, ট্যাক্সি। আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে এটা কোন জায়গাটা, তারপর দেখি ও এখানে তো সব দোকান ছিল, সব তুলে দিয়েছে, একটা দোকান নেই, সব তুলে দিয়েছে। এই হচ্ছে অ্যাপেলো হসপিটাল। এটা এন্ট্রি গেট। যেতে হবে তখন
কাজে এসেছি সেটা তোমাদের বলি। এই যে মেসটা, এটা দেওয়ার আছে অ্যাপেল হসপিটালে, এটা অপারেশনের জন্য লাগে, তো সেটাই আর কি এসেছি। যেহেতু ব্যাগে করে টিফিনটা নিয়েই বেরিয়েছিলাম, তাই অ্যাপেলোর ক্যান্টিনে টিফিনটাও সেরে ফেললাম। তো আমার কাজ মিটে গেছে, চলে এসেছি সল্টলেক স্টেডিয়াম মেট্রো। এবার আবার এখান থেকে মেট্রো ধরবো, ধরে শিয়ালদা নামবো। আপনাদের সল্টলেক স্টেডিয়ামটা দেখাচ্ছি, দেখুন এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আমার কাজ মিটে গেছে, এবার এখান থেকে মেট্রো ধরবো, ধরে নামবো শিয়ালদা, দেন ওখান থেকে বাস ধরে আমার অফিস নামবো। তো আমি এসেছিলাম মেনলি যে জন্য, আমার মেডিকেল লাইনের কাজ, যত হসপিটাল আছে কলকাতায়, হসপিটাল, নার্সিংহোম যত আছে, সেখানে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট আমাদের ডিস্ট্রিবিউট করা হয়। তো সেই জন্য আজকে অ্যাপেলোতে এসেছিলাম মেস দিতে। আপনারা হয়তো বুঝবেন না, যারা এই লাইনে থাকে তারা বুঝবেন মেসটা। দেখছি মেট্রো এলো কিনা, তো অপারেশনে লাগে, তো সেটাই আর কি অ্যাপেলোতে দিতে এসেছিলাম। যা হয়ে গেল, তো খাওয়ারটা সাথেই ছিল, তাই টিফিনও করে নিলাম ওদের ক্যান্টিনে। তো ভাবলাম এটা একটা ব্লগ করে নিই, রাস্তায় একটা ব্লগ করেই নিলাম, ওই জন্য। তেমন কিছুই না, জাস্ট আপনাদেরকে দেখি কীভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, এইটুকুই। আর একটা কথাই বলবো, যেহেতু নতুন শুরু করেছি, একটু আমাদের চ্যানেলটা সাপোর্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। কারণ নতুন শুরু করেছি, কোনো এক্সপিরিয়েন্স নেই, অতটা ভালো বুঝি না, যে দেখতে দেখতেই শিখবো। আপনারা একটু পাশে। ইএম বাইপাস, এই যে আমাদের মেট্রো ঢুকছে, নিচ দিয়ে যাচ্ছে অনেক গাড়ি। নেমে গেছি শিয়ালদা স্টেশন, এবার এখান থেকে বাইরে বেরাবো। এটা এনআরএস হসপিটাল। বাস থেকে নেমে গেছি, এখান থেকে এইটুকুনি হেঁটেই চলে যাবো, যা জ্যাম, ও বাসে দাঁড়িয়ে থাকতে গেলে বহুত টাইম লেগে যাবে।
এবার অফিসে ফেরার পালা, সব কাজ মিটে গেছে। আজকের মতন এখানেই গুড বাই। আবার একদিন দেখা হবে কোনো একটা নতুন ব্লগে। যাই হোক, আমাদের চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করো।